2000 সালের দিকে মায়ানমারের সীমান্ত ঘেঁষা টেকনাফের গ্রাম। একটা ছোট্ট ট্যাবলেট নাম ইয়াবা। তখন কেউ ভাবেনি এটি একদিন হবে সাম্রাজ্য। সীমান্তের নিয়ন্ত্রণ বদলালেও বদলায়নি মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচারের চিত্র। ওপারে সংঘাতের মধ্যেই বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢুকছে ইয়াবার চালান, বরং ক্ষেত্র বিশেষে আগের চেয়ে বেড়েছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে সাগর পথেই বেশি আসছে ইয়াবা। 2023 সালের হিসাব, বাংলাদেশে বছরে 100 কোটির বেশি ইয়াবা ট্যাবলেট পাচার হয়। প্রতি বছর প্রায় 20 থেকে 25 হাজার মানুষ গ্রেফতার। সরকারি সংখ্যা বলছে মাদকাসক্ত 40 লাখের বেশি, যার বড় অংশ ইয়াবা। কিন্তু প্রশ্ন, এটা কি পুরো সত্য? ইয়াবা কি থামছে নাকি উল্টো বাড়ছে? ইয়াবা কি? ইয়াবা ট্যাবলেট একটি অত্যন্ত ক্ষতিকারক মাদক দ্রব্য। এতে বিভিন্ন রাসায়নিক উপাদান থাকে যা শরীর ও মনের উপর ভয়াবহ প্রতিক্রিয়া সৃষ্টি করে। Yaba. It's a powerful drug that is a mix of meth and caffeine, and it is sweeping across Southeast Asia. It's been around for decades, but it still seems to have a grip on the region. ইয়াবা মানেই কেবল মাদক না, এটি ইকোসিস্টেম, এটি সাপ্লাই চেইন। মায়ানমারের সীমান্তবর্তী এলাকা গোল্ডেন ট্রায়াঙ্গেল, যেখানে উৎপাদন, তারপর টেকনাফের নাফ নদী পেরিয়ে বাংলাদেশে। On the Golden Triangle, which is where Yaba is produced. It's a region that borders Thailand, Myanmar, and Laos, and it is the world's most active synthetic drug production zone. পুলিশ ও র্যাব বারবার অভিযান চালিয়েছে, শীর্ষ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেছে। তারপরও কেন দিন দিন ইয়াবা বাড়ছে? জাতিসংঘের মাদক ও অপরাধ অফিস UNODC বলেছেন বাংলাদেশ এখন এশিয়ার অন্যতম বড় ইয়াবা বাজার। কিন্তু বাংলাদেশের সরকারি ভাষ্য, আমরা জিতেছি, মাদক আস্তে আস্তে কমার দিকে। প্রশ্ন, জিতলে ইয়াবার দাম কেন আরো সস্তা হচ্ছে? এই সমস্যা কত বড়? শুধু 2023 সালে ফেব্রুয়ারিতেই 113টি মামলা হয়েছে। কিন্তু আরেক হিসাব, বাংলাদেশের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক BBS বলেছে প্রকৃত মাদকাসক্ত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অন্তত দ্বিগুণ, কারণ অনেক পরিবার নিজেরাই লুকিয়ে রাখে। আরো ভয়ঙ্কর তথ্য, ইয়াবা ব্যবহারকারীদের 60% বেশি 25 বছরের নিচে। ইয়াবা সাম্রাজ্যের পদচিহ্ন ধরা যাক ধাপে ধাপে। ধাপ 1, 2020 থেকে 2022 লকডাউন ও লাভের বুম। করোনাকালে সীমান্ত টহল কমে যায়, মায়ানমার থেকে ইয়াবা রেকর্ড প্রবেশ। ধাপ 2, 23 থেকে 24 পাবলিক অভিযান, র্যাবের অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য। গ্রেপ্তার বেড়েছে, তবুও সরবরাহ কমেনি। ধাপ 3, 2025-26 নতুন রুট ও নতুন ফর্ম। ইয়াবার পাশাপাশি আসছে ক্রিস্টাল মেথ। ক্রিস্টাল মেথ কি? ক্রিস্টাল মেথ হলো একটি অত্যন্ত ক্ষতিকারক, আসক্তিকর, উত্তেজক মাদকদ্রব্য। নদীপথের সঙ্গে বাড়ছে সমুদ্রপথে পাচার। মোট আটকের পরিমাণ বাড়লেও প্রকৃত ব্যবহার কমছে না। The Golden Triangle is actually the border area between three countries. So it's between the northern part of Thailand, the Myanmar, and also the Laos. These Golden Triangles were in the past well known to be the production hub of opium. And when the market moved on from opium, it's become the production hub instead for methamphetamines or yaba now today. শুধু ব্যবহারকারীরাই মরছে না, মরছে পরিবার, মরছে ভবিষ্যৎ। বাংলাদেশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলেছে ইয়াবা রিহাবে আসা অর্ধেকের বেশি রোগী ইউনিভার্সিটি পড়ুয়া ও চাকরিজীবী। গ্রামীণ এলাকায় আরও দ্রুত বাড়ছে। সীমান্ত জেলা কক্সবাজার ও টেকনাফের স্থানীয় প্রতিনিধিরা বলেছে এখানে এখন ইয়াবা পাওয়া চিপসের চেয়েও সহজ। তথ্য গোপন ও সেন্সরশিপ। ইসরায়েল যেমন গাজায় সাংবাদিকদের ঢুকতে দেয়নি, ঠিক তেমনি বাংলাদেশের সীমান্ত এলাকায় স্বাধীনভাবে তদন্ত করা কঠিন। স্থানীয় সাংবাদিকরা বলেছে মাদক ব্যবসায়ীরা সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের হুমকি দেয়। 2024 সালে টেকনাফে 2 সাংবাদিককে গণপিটুনির ঘটনাও ঘটেছে। বাংলাদেশে ইয়াবা সংক্রান্ত প্রতিবেদন করতে গিয়ে সংবাদ মাধ্যমের উপরও চাপ আসে। প্রশ্ন, তথ্য যেখানে গোপন হয় সেখানে প্রকৃত পরিসংখ্যান কিভাবে বের হবে? 2024 সালের জুন জাতিসংঘের মানবাধিকার কমিশন বলেছে বাংলাদেশের যুদ্ধবিরোধী অভিযানে ব্যাপক গ্রেপ্তার ও বিচারহীন মৃত্যু হয়েছে। ইয়াবা বিরোধী অভিযানে পুলিশ ও র্যাব এর ভূমিকা দ্বিধাবিত। একদিকে সাফল্য, অন্যদিকে বেপরোয়া অভিযান। আন্তর্জাতিক অপরাধ আদালতের ICC প্রসিকিউটর বলেছে বাংলাদেশের কিছু ঘটনা তদন্তে আওতায় আসতে পারে। আর মাদক ব্যবসায়ীরা তারা জেলে যাচ্ছে ঠিকই, কিন্তু বড় সিন্ডিকেটগুলো অক্ষত।
সোনাহাট স্থলবন্দর ঘিরে গড়ে উঠেছে মাদকের অনেকগুলো স্পট। বন্দরে আসা ভারতীয় ও বাংলাদেশি অনেক ট্রাক শ্রমিক ব্যবসায়ীদের পাশাপাশি মাদক সেবনে আসক্ত হয়ে পড়ছে স্থানীয় উঠতি বয়সীরাও। অভিযোগ আছে প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে মাদকের কারবার, তাই প্রতিবাদ করতে সাহস পায় না সাধারণ মানুষ। বাংলাদেশ ইয়াবা বিরোধী আইন কঠোর করেছে, মৃত্যুদণ্ডের বিধানও আছে, তারপরও কেন সমস্যা কমছে না? প্রথম সমস্যা, সীমান্ত দুর্বল। নাফ নদী গেছে, কাঁটাতারের অভাব, মায়ানমারের ভিতরও সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে স্থানীয় পাচারকারীদের যোগাযোগ। দ্বিতীয় সমস্যা, বিচার ধীর। একটি ইয়াবার মামলা নিষ্পত্তি হতে 3 থেকে 5 বছর সময় লাগে। অনেক সময় আসামিরা জামিনে বের হয়ে আবার ব্যবসা শুরু করে। তৃতীয় সমস্যা, প্রতিরোধের অভাব। স্কুল কলেজে মাদক শিক্ষা নেই, পুনর্বাসন কেন্দ্র পর্যাপ্ত নয়। ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদনে বলেছে, বাংলাদেশ ইয়াবা সমস্যার সমাধান করতে না পারলে এটি আঞ্চলিক সংকটের পরিণত হবে। শুধু একটি সংখ্যা না, এটি বাংলাদেশের প্রতিটি বাড়ি, প্রতিটি কলেজের মাঠ, প্রতিটি অলিগলির গল্প। যে কিশোর একবার ইয়াবা খেয়েছে তার ফেরার পথ আর নেই। যে মা বাবা সন্তানকে হারিয়েছে তারা বলেছে, ইয়াবা আমাদের বাড়ি খেয়েছে। পুলিশে দিচ্ছেন কেন? ও দিছে আমার অত্যাচার করে, মারে দূরে পয়সা দে, বড় জিনিস ভাঙে আগুন দে, এডি করে কেন করে? নিশা খা। পুলিশে দিছি, সে আমার টর্চারিং করিয়া টেহানে মারে। 500 দিনে যে আমার ডাল দিয়া পারিয়ে থইছিল আমার এই ভাঙ্গা ঠেঙ্গের মধ্যে। কেন মারে? মারে টেহা লাগি। টাকাতে কি করবে? টেহা দেখি রেম খাইবো আর না খাইবো। তার বেড আমরা সার্চ করে তাস পেয়েছি আর ইয়াবা সেবনের সিগারেটের একটা স্টিক, এটা দেশে ইয়াবা সেবন বাহির হয়েছে এরকম খাই। কতদিন দিত? কতদিন? 5 বছর চাচ্ছেন আপনার ছেলেকে দিত, কারণ কি? আমি জীবিতেন যদি বিয়া দিলাম সেই আমার সে পড়াটা শেষ করলে আমি এই উমার লাগি বিয়া নিব। কত কষ্ট করিয়া বেড়া কাম করিয়া। ইয়াবা সাম্রাজ্যের শেষ কোথায়? সরকারি ভাষ্য আমরা জিতেছি, তথ্য বলছে আমরা হেরে যাচ্ছি। মনে রাখবেন, প্রতিটি ইয়াবা ট্যাবলেটের পিছনে আছে একজন মানুষ, একটি ভাঙ্গা পরিবার, একটি অন্ধকার ভবিষ্যৎ। প্রশ্ন এখন শুধু সরকারের জন্য না, আমাদের সবার জন্য। আমরা কি এই ট্যাবলেটগুলোর দাম কমার পিছনে শুধু বাজার দর দেখব, নাকি এই দাম দিয়ে কিনছে আমাদেরই ভবিষ্যৎ? সিদ্ধান্ত এখন আমাদের, কারণ ইয়াবা থামবে না যতক্ষণ না আমরা সবাই থামতে চাই।